তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব অঙ্কের একটা শর্টকাট ট্রিক। তো দেখো, একটা অঙ্ক দেওয়া আছে। কি আছে না, যদি 5-এর 7, 7-এর 9, 9-এর 11, 11-এর 13 এবং 13/17কে তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তবে দ্বিতীয় কে হবে? তার মানে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোটোর থেকে বড়তে যদি সাজায়, তাহলে দ্বিতীয় পজিশনে কে হবে? তো দেখো কি আছে না, 5/7। তাহলে এটাকে আমরা দেখো অনেক প্রসেসে করা যায়, কিন্তু আমরা শর্ট প্রসেসে করব। আগে ডিফারেন্স নেবো, 5 থেকে 7 ডিফারেন্স কত? 2। ঠিক আছে, এইটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে এটাকে আমরা মানে যেটা থাকবে উপরে লব সেটাকে রাখবো, আর নিচে লিখবো ডিফারেন্সটা কত, 2। ঠিক আছে, তারপরে দেখো এটারও ডিফারেন্স নেবো, কত নেবো, 7/2। এটারও ডিফারেন্স দেখো 9/2। এটারও ডিফারেন্স দেখো, তাহলে 11/2। আর এটারও ডিফারেন্স নেই, কত হচ্ছে 13/4। আশা করি বুঝতে পেরেছি ডিফারেন্স নিয়ে। এটা এরপরে কী করবো, আমরা ভাগ করব, কিন্তু ভাগ করব কি, রাউন্ড ফিগারে ভাগ করব। কেমন না, 2 থেকে 5। দেখো আমরা পুরোপুরি ভাগ করবো না, কতবার যাচ্ছে, 2বার। তাহলে ভাগ কত পেলাম, 2বার। 2 থেকে 7 কতবার যাচ্ছে, 3বার। 2 থেকে 9 কবার যাচ্ছে, 4বার। 2 থেকে 11 কতবার যাচ্ছে, 5বার। 4 থেকে 13 কতবার যাচ্ছে, 4 থেকে 13 3বার। ঠিক আছে, দেখো দুটো 3 এসছে। ঠিক আছে, তাহলে এটা আরেকবার করতে হবে। তাহলে এইটা যদি আমরা আরও নিই, তাহলে 2 3 6, তাহলে 3.5 আসছে এটা। আর এটা নিই 4 3 12, তাহলে 1 আসছে। তাহলে যদি পয়েন্ট দিই, তাহলে 1 0 পাবো, 4 2 8। তখন এখানে পেয়ে গেলাম 3.2। তাহলে ছোটো থেকে যদি বড় সাজায়, মানে ঊর্ধ্বক্রমে যদি সাজায়, তাহলে প্রথমে কে আসবে, প্রথমে 2 আসবে। তারপরে কত আসবে, 3.5 না 3.2, 3.2। তার মানে 3.2 মানে শেষেরটা, মানে 13/17। তাহলে দ্বিতীয়তে কি আসবে, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। কি করলাম আরেকবার দেখো, যে লব আর এটা হচ্ছে হর। তাহলে লবটাকে আমরা যেমন আছে সেরকমই লিখলাম, আর তাদের ডিফারেন্স মানে তাদের যে পার্থক্যটা, লব আর হরের পার্থক্যটা দিয়ে সবগুলোকে ভাগ করলাম। এবার ভাগ করে যেটা আমাদের আসছে, আমরা রাউন্ড ফিগারে নেবো। ঠিক আছে, 5কে ভাগ করলাম, প্রথমে 2 2 4বার যাচ্ছে, বাসার দরকার নেই, পয়েন্ট নেওয়ার দরকার নেই। 2 3 6, 2 4 8, 2 5 10, 4 3 12। ঠিক আছে, এবার তাহলে এটা 3.5 না 3.2 ছোটো না 3.2? 3.2 মানে কোনটা, এইটা। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো আশা করি টিক্সটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও এরকম শর্টকাট ট্রিক্স আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।